এজন্য পিতার সর্বপ্রথম কাজ হলো সুন্দর আদর্শবান একজন মা, একজন মহিলা, একজন স্ত্রী বিবাহ করবে। এরপর সন্তান গর্ভে আসার সাথে সাথেই স্ত্রীকে এক লোকমা হারাম খাবার খাওয়াবে না। আর মায়ের কাজ হলো সন্তান গর্ভে আসার পরে বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা, নেক আমল করা, তসবিহ তাহলিল জিকির আজকার করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান একামত দেওয়া, এরপরে তাহনিক করা, সপ্তম দিন মাথা মুন্ডন করা, এরপরে সুন্দর অর্থবোধক নাম রাখা, সপ্তম দিন আকিকা করা। বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ করা। 10 বছর বয়সে নামাজ না পড়া অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিছানা পৃথক করে দেওয়া, তাদেরকে দিন শেখানো, এরপরে তাদেরকে সুন্নতে খতনা করিয়ে দেওয়া। সর্বশেষ যখন তারা বালেগা হবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া। এই হলো সন্তানের হক। তাহলে একজন সন্তান একজন পিতার কাছে সর্বপ্রথম যেই বিষয় প্রাপ্য, তার অধিকার, সেটা হলো একজন পিতা তার সন্তানকে একজন দিনদার মহিলা, একজন দিনদার মা তাকে সর্বপ্রথম ওই সন্তানের জন্য নির্বাচন করবে। অর্থাৎ যখন বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে দিনদার দেখে বিবাহ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর লম্বা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে 4টি গুণের কারণে মানুষ বিবাহ করে। একটি নারীকে মানুষ 4টি কারণে বিবাহ করে। প্রথম হলো ওলি জামালিহা, তার সৌন্দর্যতা। একজন নারীকে, একজন মহিলাকে সুন্দর দেখে একজন পুরুষ বিবাহ করে। দ্বিতীয় নম্বর তার বংশমর্যাদা। তৃতীয় নম্বর তার অর্থ সম্পদ, টাকা পয়সা। চতুর্থ নম্বর তার দিন। আল্লাহ রাসূল বলছেন ফাযফার বিযাতিদ দ্বীন, বলে অর্থ সম্পদ পাও নাই, সুন্দর পাও নাই, বংশমর্যাদা ভালো পাও নাই, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব পেয়েছ, খোদা ভীতি পেয়েছ, বলে এমন একজন নারী যদি পেয়ে যাও তাহলে তোমরা তাকেই বিবাহ করো, তারিবাত ইয়াদাকা, এবং তার থেকেই তোমরা বরকত হাসিল করো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন দিনদার, একজন আবেদা যাকেরা শাকেরা একজন নারীকে বিবাহ করা। দ্বিতীয় নম্বর হলো বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো যখনই তার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, বলে ওই সময় থেকে ওই পিতার উচিত তার স্ত্রীকে এক লোকমা হারাম খাবারও তাকে খাওয়াবে না। যদি হারাম খাবার খাওয়ায় তাহলে হারাম খাবারের যে একটা প্রভাব, বলে ওইটা সন্তানের উপরে পড়বে। আর এই ক্ষেত্রে মায়ের সবচাইতে বড় যেই ভূমিকা পালন করতে হবে, যেই দিন সর্বপ্রথম মায়ের রেহেমে গর্ভধারণ শুরু হবে, বলে ওই দিন থেকে মা সবচাইতে বেশি সতর্কতা অবলম্বন করবে। মা ওই দিন থেকে আমলি পরিবেশ, আমলি জিন্দেগি মা আমল শুরু করে দিবে। আমল কি? কোরআনে কারিমের তেলাওয়াত, তাসবিহ তাহলিল জিকির আজকার, এগুলো বেশি বেশি পরিমাণে এই সময়গুলোর মধ্যে আদায় করতে হবে। আমার মায়েরা যারা এই কথাগুলো আজকে আপনারা শুনতেছেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন সর্বপ্রথম গর্ভধারণ শুরু হয়, মায়ের রেহেমের মধ্যে যখন সর্বপ্রথম গর্ভধারণ শুরু হয়, বলে এই শুক্র থেকে 40 দিন পরে এই এক ফোঁটা মণি থেকে 40 দিন পরে জমাট রক্তে পরিণত হয়। এরপরে 40 দিন পরে একটা গোস্তের টুকরায় পরিণত হয়। এরপরে 40 দিন পরে পূর্ণাঙ্গ একটা মানব আকৃতি রূপে এরপরে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। তাহলে 40, 40, 80 আর 40, 120,
120 দিন অতিবাহিত হওয়ার পরে এরপরে ওই মহিলার কাছে, ওই মায়ের কাছে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে আল্লাহ তাআলা পাঠায়। সূরাতুশ শূরা 25 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, একজন ফেরেশতা এসে বসে, ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ এই মহিলার, এই নারীর গর্ভে যেই সন্তান আসছে, এই সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে, তাকে কি আপনি প্রদান করবেন? নাকি তাকে ছেলে এবং মেয়ে উভয়ই তাকে একসাথে দান করবেন, নাকি তাদের কন্যা সন্তান ছেলে সন্তান কোনোটাই তাকে দিবেন না, তাকে বন্ধা রাখবেন? তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ফেরেশতা এই কথাও জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তানের হায়াত কতটুকু হবে, তার রিজিক কি পরিমাণ হবে, সে নেককার হবে না বদকার হবে? তখন এই 120 দিন পরে এই ফেরেশতা যখন আল্লাহর কাছে প্রশ্ন করে, ওই সময় আল্লাহ তাআলা বলে দেয় তার হায়াত এই পরিমাণ হবে, তার রিজিক এই পরিমাণ হবে, সে নেককার হবে বা বদকার হবে, তাকে কন্যা সন্তান বা ছেলে সন্তানের সুসংবাদ তাকে প্রদান করো। তাহলে এই 120 দিন, বলে 120 দিনের মধ্যে এই সময়টা মায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য উলামায়ে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন 120 বছর বয়সে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার একটা পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে একজন সহনশীল একজন পুত্রের সুসংবাদ আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোনো মা যখন গর্ভ অবস্থায় থাকবে, বলে এই সময় 120 দিনের মধ্যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে ৭৬,০০০ বার যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই মা, ওই মহিলার গর্ভে যে সন্তান দিবে, সেই সন্তান আলেম হবে, সেই সন্তান হক্কানি রব্বানি আলেম হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, খোদা ভীতি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে মায়ের অনেক বড় এক ভূমিকা রয়েছে। সন্তান যখন এবার আস্তে আস্তে তিলে তিলে বড় হওয়া শুরু হয়েছে, বলে এই সময় যে আমলগুলো আছে, সূরা ইয়াসিন যদি বেশি বেশি করে তেলাওয়াত করা হয়, সন্তান হিকমতওয়ালা হয়, জ্ঞানী হবে। সূরা ইউসুফ পড়লে সুন্দর হবে, সূরা লোকমান পড়লে হিকমতওয়ালা হবে। বলে বিভিন্ন সূরা বিভিন্ন মাসে আমলের ক্ষেত্রে রয়েছে, এগুলো বিস্তারিত আজকের আলোচনার সময় নেই। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা অথবা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো তাদের ডান কানে আজান, বাম কানে একামত তাদেরকে শোনায়া দেওয়া। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে পাক সাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করে, যদি বাবা থাকে বাবা করবে, যদি পুরুষ না থাকে, যদি মহিলাও থাকে, মহিলাও কুলের মধ্যে নিয়ে এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে পৃথিবীর সর্বপ্রথম আওয়াজের ধ্বনি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বরত্ব আমার কলিজার টুকরা সন্তানের কর্ণ কোহরে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের দায়িত্ব তার কর্ণকুহরে পৌঁছায়া দেওয়া। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই অধিকারগুলো একজন সন্তান তার মা বাবার কাছে পাওনা। এখন আমাদের মধ্যে একটা বদ রেশম শুরু হয়ে গেছে, সন্তান যদি হয় বাড়িতে, আজান গিয়ে দেয় মসজিদে। শহরে কম, গ্রামে কিছুটা কমছে। আগে দেখতাম সময় নেই, হঠাৎ করে 11টার সময় আজান, কি হয়েছে বলে অমুকের ছেলে হয়েছে
ভাই সন্তান হয়েছে বাড়িতে, আজান দিতেছে মসজিদে, মসজিদে আজান দেওয়া জায়গা সন্তান হলে। এরপরে আরো একটা বদ ধারণা, ছেলে যদি হয় তাহলে আজান দাও, আর মেয়ে হইলে আজান দেওয়ার প্রয়োজন নাই। হাদিসের স্পষ্ট ভাষা, ছেলে হোক মেয়ে হোক, ছেলে সন্তান হোক আর কন্যা সন্তান হোক, বলে যাই হোক না কেন, বলে ভূমিষ্ঠ হওয়ার পরেই তাদেরকে সামনে রেখে আজান এবং একামত তাদেরকে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের ছেলে সন্তান হবে, নাতি নাতকর হবে, আত্মীয় স্বজন যারাই আছে তাদের অধীনস্থ যদি এভাবে হয়, হাসপাতালেও যদি হয়, সেখানে হওয়ার পরে একটু পরে আপনার হাতে দেয়, হ্যাঁ, বা যারা অভিভাবক আছে তার কাছে দিবে। আর মা যদি ওই সময় স্বাভাবিক অবস্থায় মোটামুটি জ্ঞান থাকে, সুস্থ থাকে, মা যদি উঠে বসতে পারে, যদি কেউ না থাকে, তাহলে মা নিজের সন্তানকে কুলে নিয়ে মা নিজেই আজান দিবে, মা নিজেই একামত দিবে। মা ওই সময় যদিও তার ব্যাপারে নামাজ, তার ব্যাপারে মাপ, কিন্তু আজান এটা হচ্ছে দোয়া, এটা শব্দ, এটা কোরআনের আয়াত না, বলে এর জন্য মা চাইলে ওই সময় মা ওই আমল করতে পারে। এরপরে আজান একামতের পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তানের হক তথা অধিকার, সেটা হলো তাহনিক। অনেকে আমরা জানি না তাহনিক কি। তাহনিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় যাওয়ার পরে মুসলিম পরিবারের সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনা অন্য সাহাবীর কথা পাওয়া যায়, বলে তিনি সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নবীজির কাছে এনে দিলেন। নবীজির কাছে তখন একটি খেজুর দিলেন, খেজুর বা খুরমা। তখন নবীজি নিজে চিবিয়ে নিজের লালা মোবারক একটু ভিজিয়ে ওই বাচ্চার মুখে, ওই বাচ্চার জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূলের লালা মোবারক, আল্লাহ রাসূল পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে উত্তম হুসনে খুলুকের অধিকারী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা, জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আয়েশা বলেন, তখন নবীজির লালা মোবারক ওই বাচ্চার ঠোঁটে দেওয়ার পরে এই রহমত, এই বরকত ওই বাচ্চার ভিতরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের কাছে যখন আমরা নিয়ে আসতাম, তখন আমরা খেজুর বা খুরমা আমরা পাচ্ছিলাম না, এগুলো খোঁজার জন্য আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছিল। তখন তাড়াতাড়ি করে খুঁজে আমরা আল্লাহ রাসূলের কাছে এনে দিয়েছি। এজন্য মুহিব্বিন আছে, মুগদা হাসপাতালে গেলাম রক্ত দেওয়ার জন্য, আমাদের এক ভাই, তো উনি দেখলাম, আমি জানি না, তো হঠাৎ করে আমি ব্লাড দেওয়ার পরে ওনার বাচ্চা হওয়ার পরে নিয়ে আসছে হযরত, পকেট থেকে তাড়াতাড়ি বের করে খুরমা দিতে, হুজুর এটা আপনি একটু চিবিয়ে আমার সন্তানের মুখে, আমার মেয়ের মুখে আপনি একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীর অন্য কোনো খাবার খাওয়ার আগে, এমনকি মায়ের দুধ পান করার আগেও একজন বুজুর্গ, একজন দিনদার, একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার, একজন খোদাভীতি মানুষের থেকে এই তাহনিক অর্থাৎ এই খেজুর বা খুরমা চিবিয়ে আপনার সন্তানকে যদি দেন, বলে এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। নবীজি বলছে এই তাহনিক করা এটা হলো সুন্নাত, নবীজি নিজে করেছেন। লম্বা চূড়া আরো অনেক আলোচনা ছিল, কিন্তু আমাদের বড় ধারণা কি, যখন বাচ্চা মায়ের দুধ পান করার পরে সুজি খেতে পারে, এরপরে মোটামুটি একটু শক্ত খাবার যখন খেতে পারে, তখন বড় এক ডিশের মধ্যে ক্ষীর পাকায় বা পায়েস পাকায়, বলে এই সবার আজকে দাওয়াত। কি হয়েছে? আমার ছেলে হয়েছে আজকে 4-5 মাস হয়েছে, এখন মোটামুটি খাবার খেতে পারে। ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, খতিব সাহেবের কাছে নিয়ে যায়, নামাজের পরে মিলাদ হবে, মিলাদের পরে হুজুর সর্বপ্রথম আমার ছেলের মুখে একটু মিষ্টি লাগিয়ে দিবে, তাহলে আমার ছেলে ভালো আলেম হবে বা তার ভবিষ্যৎ সুন্দর হবে বা সে দিনদার হবে। এটা তো অনেক অনেক পরের কথা, 2-4 মাস 6 মাস, এটা তো অনেক পরে, এর মাঝখানে অনেক সময় চলে গেছে, ওই সময় না। বলে এই রসম, এই নীতি এটা বাদ দেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, অন্য কোনো বস্তু, অন্য কোনো খাবার সন্তানের মুখে দেওয়ার আগেই এই তাহনিক কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো খোদাভীতি, কোনো পরহেজগারের আলেমের মাধ্যমে, যাকে আপনার ভালো লাগে তার মাধ্যমে এই তাহনিক আপনারা করায় নেবেন। তাহলে আর ওই বালতি ভরে আর প্লেট ভরে খিচুড়ি আর
পায়েস ক্ষীর এনে মসজিদে 6 মাস পরে আনতে হবে না, এটা আপনাদের ভুল ধারণা। তো যাই হোক, তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিলেন, একামত দিলেন, এরপরে আজান একামতের পরে তাহানিক করালেন। এরপরে ভালো করে মনে রাখবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন, কবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন বাচ্চার মাথা মুন্ডন করা। এখন তো ডাক্তার যারা আছে বলে, আরে না না, বাচ্চাদের এখন মাথা মুন্ডন করলে অসুখ হবে, বিভিন্ন রোগ ব্যাধি হবে। ভাই, তুমি কোরআন হাদিসের ইসলামের 1400 বছর 1500 বছর পর এসে তুমি ইসলামের উপরে কলম ধরতেছ। ইসলাম কি কোনো বান্দার ক্ষতি চায়? ইসলাম শরীয়ত কি কোনো বান্দার ক্ষতি চায়? আল্লাহ রাসূল কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষের কষ্ট হোক, যেই নবী উম্মতের দরদের ফিকির নিয়ে আসছে, ওই নবীকে এই ধরনের কোনো পথ পন্থা পদ্ধতি বলে দিতে পারে? আল্লাহ রাসূল বলছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তখন তার মাথার চুলগুলো এলোমেলো থাকে এবং মায়ের ভিতরে দীর্ঘদিন থাকার কারণে চুলের মধ্যে উস্কো খুস্কো হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। এই জন্য 7ম দিন তোমার সন্তানের মাথা মুন্ডন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এটাই হলো তোমার সন্তানের হক, এটাই হলো সন্তানের অধিকার। সুবহানাল্লাহ। মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করার পরে এরপরে ওই 7ম দিন সুন্দর একটি অর্থবোধক নাম আপনার সন্তানকে উপহার দেওয়া। সুন্দর একটি অর্থবোধক নাম সন্তানকে উপহার দিবেন, এটা আপনার সন্তান আপনার কাছে পাও না। আল্লাহ তাআলার যত গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক, যে গুণবাচক নামগুলো আছে এগুলো রাখবেন। যদি এগুলো না পান, সাহাবাই কেরামের নাম রাখলেন। সাহাবাই কেরামের নাম যদি না পান, বুজুর্গদের নাম রাখলেন। কন্যা সন্তান যদি হয়, তাহলে সাহাবিয়া যে মহিলা আছে, ওই সাহাবিয়া মহিলাদের সুন্দর সুন্দর নাম। ইসলামের সর্বপ্রথম মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন। খাদিজা রাখেন, ফাতেমা রাখেন, আয়েশা রাখেন, আসমা রাখেন, নবীজিদের স্ত্রীদের নাম রাখেন। কিন্তু আজকে আমরা নাম রাখি কত পদের নাম, কোন আল্লাহওয়ালার নাম নাই, আল্লাহর সিফাতি নাম নাই, আল্লাহ তাআলা কোনো গুণবাচক নাম নাই, সাহাবীদের নাম নাই। আমরা আজকে নাম রাখি নায়ক নায়িকার নাম রাখি, নায়ক নায়িকাদের নাম আজকে আমরা রাখি, বিভিন্ন খেলোয়াড়দের নাম আমরা রাখি, বলে এমন এমন নাম রাখি, বলে যেই নামের একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা, আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এইজন্য অনেক সাহাবী থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলে বহু সাহাবীর নাম আব্দুল্লাহ দিয়া, আব্দুল্লাহ দিয়া, আব্দুল্লাহ দিয়া। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, বলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় নাম হলো 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হ্যাঁ, এই জন্য এই 2টি নাম রাখা। বলে নামের একটা প্রভাব ভাই আছে। এক সাহাবী সবেমাত্র মুসলমান হয়েছে, নবীদের জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। নবীজি বলে হাসান শব্দের অর্থ হলো কঠিন, শক্ত, দুর্দশা, হতাশা, পেরেশানি। তোমার নামটা যদি হাসান না হইয়া তোমার নামটা যদি সাহাল হইতো, সাহাল মানে সহজ। ওই সাহাবী একটু মন খারাপ করছে, মাত্র মুসলমান হইলাম, এখনই আমার নামটা পরিবর্তন, কেমন কেমন যে নিজের কাছে লাগছে। বলে বুখারী শরীফের বর্ণনা, বলে তার ছেলের ঘরের ছেলে অর্থাৎ তার নাতির সূত্রে বর্ণিত, বলে ওই যে আমার দাদার নাম ছিল হাসান, শক্ত, দুর্দশা, হতাশা, কষ্ট, বলে এই আমার ওই দাদা থেকে বলে দুঃখ, দুর্দশা, পেরেশানি, হতাশা আমাদের যে লেগে আছে, এই কঠিন অবস্থা, বলে এই দুরবস্থা আমাদের থেকে এখনো পর্যন্ত আমাদেরকে ছাড়ে নাই। এখন নাম রাখি মেয়ে হলে বাতাসি, তো মেয়ে হলে বাতাসি রাখলে সে তো বাতাসের মধ্যে ঘুরবে। নাম রাখবে বল্টু, তো নাট নাই তো ঘুরবেই। নাম রাখা লায়ন, তো হুজুর আমার ছেলেটা কি একবার মারামারি করে, একবার সবারে মাইরা, নাম কি লায়ন? লায়নও তো সিংহ, তাহলে তো তার ভিতরে সেই হিংস্র প্রভাব, সেই তার জ্বালাথি তার ভিতরে থাকবেই। বলে এই জন্য নাম রাখার ক্ষেত্রে এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য যে আপনার সন্তানকে সুন্দর একটি অর্থবোধক ইসলামী নাম তাকে উপহার দেওয়া। 7ম দিন মাথা মুন্ডন করলেন, সুন্দর একটা নাম রাখলেন। আরেকটি কাজ, সেটা হলো সন্তানের পক্ষ থেকে একটি আকিকা দেওয়া।
যদি ছেলে হয় তাহলে 2টি খাসি, মেয়ে হলে 1টি খাসি। হ্যাঁ, কেউ যদি গরিব হয় তাহলে সে যদি ছেলের ক্ষেত্রে 2টা খাসি দিতে না পারলে যদি 1টা খাসিও দেয় তাহলেও তার এটা আদায় হয়ে যাবে। এখন অনেকে মনে করে কুরবানির সময় একটা গরু কিনছে 1 লাখ টাকা দিয়া, আবার খাসি একটা কিনবো, গরুর সাথেই দিয়ে দেই। ভাই, মাসআলা হলো, হাদিসের মধ্যে দেখলাম যে আপনি যে সন্তানের আকিকা দিলেন, এই আকিকা দেওয়ার কারণে আল্লাহ তাআলার কবজায়, আল্লাহ তাআলার দায়িত্বে এই সন্তানের সব কিছু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে আনেন। সুবহানাল্লাহ। তার অসুখ বিসুখ, তার বালা মুসিবত, দুঃখ দুর্দশা, পেরেশানি, হতাশা সব কিছু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কবজা করে নিয়ে নেয়। সে আল্লাহর অধীনে, আল্লাহর পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। যদি সন্তান হয়, ভালো করে মনে রাখবেন, আমরা তো এখন শুধু খালি পরিবার নিয়ে চলি, সমাজ নিয়ে চলি। সমাজ কি বলবে? সন্তান হয়েছে, এখন আমার যেদিন সন্তান হবে, যদি সন্তান জুমার দিন জন্মগ্রহণ করে তাহলে আগামী বৃহস্পতিবার আপনি আকিকা করবেন, 7ম দিন। যদি এই 7ম দিন না পারেন তাহলে 2য় 7ম দিন। যদি 2য় 7ম দিন আপনি না পারেন তাহলে 3য় 7ম দিন আপনি আকিকা করবেন। এই 3য় সপ্তাহ পর্যন্ত সন্তানের হক, সন্তানের অধিকার, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আদায় হবে যদি এই 3য় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আপনি করেন। এরপরে আপনি মৃত্যু পর্যন্ত সন্তানের আকিকা করতে পারবেন। কিন্তু হাদিসের যে ওয়াদা, হাদিসের যে ভাষ্য, যে ফজিলত, যে ফাজাইল যেটা রয়েছে, তাহলে সেই ফাজাইল, সেই বরকত আর সেই হাদিসের অধীনে আওতায় তখন আপনার সন্তান আর পড়বে না। কথা স্পষ্ট বুঝে আসছে? প্রথম 7 দিন, দ্বিতীয় 7 দিন, পরের 7 দিন, বলে সর্বোচ্চ এই 7 দিন, 7 দিন, 7 দিন। এরপর 21 দিন পরে আপনি মৃত্যু পর্যন্ত করতে পারবেন। কিন্তু যে ফজিলত আর যে ফাজাইল, যে উপকৃত হতো আপনার সন্তান, বলে এরপরে আপনার সন্তান আর ওই ফায়দা হাসিল করতে পারবে না। হ্যাঁ, আপনার মাসআলা আপনার আদায় হয়ে যাবে, আকিকা আদায় হয়ে যাবে। অনেকে চিন্তা করে সন্তান হয়েছে সপ্তাহের মাঝখানে, শুক্রবার হয়েছে বা মঙ্গলবার হয়েছে, পরের সপ্তাহে করব, 7ম দিন মঙ্গল বুধবার পরে অফিস খোলা, এই আবার শুক্রবার করে নেই। তো এই শুক্রবার করে নেই আপনার দায়িত্বের অবহেলায়, আপনার নিজের অবহেলায় আপনি সন্তানের দায়িত্ব পালন করলেন না। বলে এই সন্তান বড় হওয়ার পরে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার দায়িত্ব যে সে পালন করবে না, এটাই স্বাভাবিক। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেন রেখে আসে? আপনি তো সন্তানের হক অবহেলা করলে আপনি আদায় করলেন না। এই আকিকা দিচ্ছি, দিব, সুন্নত আদায় করতেছি, করব, হক আদায় করতেছি, করব, আমার দায়িত্ব কর্তব্য পালন করতেছি, করব, এই করতে করতে সময় শেষ হয়ে যায়। তো আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, আপনার সন্তানের অধিকার আপনি তাকে দিলেন না, অধিকার থেকে তাকে খর্ব করলেন, অধিকার থেকে বঞ্চিত করলেন। আর আপনি শেষ বয়সে আইসা সন্তানের কাছে আপনি হক চান, আপনি অধিকার চান, আপনি অভিযোগ করেন, তাহলে আপনার এই অভিযোগ, আপনার এই আশা, বলে আপনার এই কথা, এটা কোনোই ভিত্তিহীন কথা, এটা যুক্তিসঙ্গত কথা নয়। তো যাই হোক, বলতেছিলাম সন্তানকে 7ম দিন সুন্দর একটা অর্থবোধক নাম দেওয়ার পরে আকিকা করা। আকিকার মাসআলা, তো আকিকার মাসআলা ঠিক কুরবানির গরু গোশতের মতো নেই, সকলকে বন্টন করে এগুলো সকলের বাসায় দিয়ে দিবেন। কিন্তু বদ একটা ধারণা হয়ে গেছে, আকিকারের দিন একবারে 14 গোষ্ঠী যা আছে সব দাওয়াত দিয়া, হ্যাঁ, এরাও গিফট টিপ সব কিছু নিয়ে হায়ের বাড়িতে হাজির হয়ে যায়। আরে ভাই, তুমি এত ফকির হয়ে গেছো, খাওয়াতে না পারলে না খাওয়াও, না পারলে না খাওয়াও। এটা খাসি, কুরবানি একটা খাসি আকিকা দিয়া, এটাও আমার আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়, হেগো থেকে গিফট নিতে হইব, অনুষ্ঠান করতে হইব, হ্যাঁ, এরপরে কত কিছু করতে হয়। কেন? বলে এগুলো করলে সন্তানের উপর বদ এফেক্ট করবে। হ্যাঁ, বলে বদ একটা আসর পড়বে, এই জন্য যেটা শরীয়ত সম্মত ওটাই আপনি করেন। আর যদি আপনি আত্মীয় স্বজনকে মেহমানদারি করান, তাতে কোনো সমস্যা নাই। যে হ্যাঁ, এই আমার ছেলের আকিকা অমুক দিন, আমি খাসি জবাই করতেছি, সবার তোমাদের দাওয়াত, তারা আসবে, খাবে, মেহমানদের করবে, মেহমানদের করাবেন, তারা চলে যাবে। তাদের কারো কাছ থেকে কোনো উপঢৌকন, কোনো উপহার, কোনো কিছু আপনি নেবেন না। মেহমানদের করানো সুন্নাত, তবে মেহমানদের করাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এরপরে আসেন সন্তানের আকিকার পরে, সন্তান যখন আস্তে আস্তে যখন একটু বড় হতে শুরু করে, আব্বু আম্মু কথা বলতে শিখে, বলে সর্বপ্রথম দিন শেখানো, তাকে কালিমা শেখানো, আল্লাহ বলা শেখানো। কিন্তু আমরা কি বলি?
আম্মু বলো, আব্বু আব্বু বলে, আব্বু আম্মু আমরা এই কথাটা শিখাই। হাদিসের মধ্যে আসছে জীবনের সর্বপ্রথম কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে এবং সর্বশেষ কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর তৈরি সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন সন্তানকে দিন শেখানো, আলিফ বা তা সা এগুলো তো দূরের কথা, আব্বু আম্মু চাচু এগুলো শিখাইতে শিখাইতে যখন বাকপটু হয়ে যায়, এরপরে গিয়া তাকে কালিমা ধরি, আল্লাহ বলা শিখাই। হ্যাঁ, বলে বিভিন্ন ইসলামের বিষয়গুলো তাদেরকে শিখায়। বলে এই বিষয়গুলো খবরদার খবরদার, এই বিষয়গুলো কখনোই তাদেরকে আপনারা ওইভাবে শিখাবেন না। যখন কথা বলতে শিখে বলে আল্লাহ বলা শিখাইবেন, হ্যাঁ, কালিমা বলা শিখাইবেন, আরবি বলা শিখাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরপরে যখন তারা খাবার শিখে, খাবার বলে হারাম খাবার থেকে সন্তানদেরকে পরিহার করা, হারাম খাবার থেকে সন্তানদেরকে বিরত রাখা। সন্তান যখন কোনো ময়লাযুক্ত খাবার মুখে দেয়, মা বলে বাবা তাড়াতাড়ি ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ, ছেলেকে থু থু করে ফেলে দেওয়ায়। বলে এমন এমন জিনিস, হ্যাঁ, বলে যেই সমস্ত জিনিস বলে যেটা হালাল নয়, বলে এই সমস্ত হারাম জাতীয় জিনিস যেন সন্তানের মুখে যেন আমরা না দেই, ওইটাও যেন ফেলে দেই। নবীজির আদরের দুলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটকালে সদগার খেজুর মুখে দিয়েছিলেন, নবীজি বললেন হাসান এটা আমাদের জন্য জায়েজ না, হাসান এটা আমাদের জন্য জায়েজ না, আমরা নবীর পরিবার, বলে আমাদের জন্য সদগা খাওয়া জায়েজ নাই, তুমি এটা ফেলে দাও। তখন থুতু ফেলে নিক্ষেপ করে এই বাচ্চার মুখ থেকে আল্লাহ রাসূল তার আদরের টুকরা নাতির মুখ থেকে এই সদগার জিনিস ফেলে দিয়েছেন। এখন এমন এমন জিনিস যেগুলো আমাদের জন্য, আমার জন্য, আমার স্বামীর জন্য, কারোর জন্য এগুলা কি নাই, জায়েজ নাই, বলে সেগুলো আমরা সন্তানদেরকে খাওয়াবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে, স্বামী স্ত্রী দুজনে প্রতিজ্ঞা করছে সন্তান গর্ভে আসার পরে যে শোনো আমরা প্রতিজ্ঞা করলাম কোনো হারাম খাবো না, কোনো হারাম জিনিস খাবো না, হালালের উপরে চলবো, দিনের উপরে চলবো, তাকওয়ার উপরে চলবো, আমাদের সন্তান ওইভাবেই হবে, ওই আমাদের সন্তান নেককার সন্তান হবে। স্বামী স্ত্রী দুইজন জীবনযাপন করতেছে, সন্তান হয়েছে, সন্তান বড় হয়েছে, বাবার সাথে একদিন বাজারে যাইতেছে, তো হঠাৎ করে যাওয়ার পথে আরেকজনের গাছের একটা আম অথবা বড়ই তার গাছ থেকে ছিঁড়ে এরপরে ওই সন্তান মুখে দিয়ে খেয়ে ফেলছে। এবার বাবা তো রাগে তেলে আর বেগুনে জ্বলে উঠেছে, বাড়িতে এসে কিতাবে লেখছে এমন বড় এক সোরা লইছে, তার স্ত্রীকে ধরছে, শক্ত করে বলো, শক্ত করে বলো, আমরা যেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমরা কোনো হালাল, আমরা কোনো হারাম খাবার খাবো না, আমরা কোনো অবৈধ পথ পন্থা অবলম্বন করব না, বলে আমার সন্তান কেন আজকে আরেকজনের গাছের ফল ছিঁড়ে আমার সন্তান খাইলো, সত্যি করে বলো। ধারালো ছুরি নিয়েছে। তখন স্ত্রী বলতেছে, অনেকক্ষণ পরে চিন্তা করে বলতেছে, স্বামী আমার মনে পড়েছে। বলে কি? বলে আমার প্রতিবেশীর একটি বড়ই গাছ বড়ই ফল হয়ে ওই ডাল আমাদের চালের উপরে ঝুলে এসেছিল, আর ওই চাল থেকে একটা পাকা বড়ই আমাদের সীমানায়, আমাদের আঙ্গিনায় পড়েছিল, ওই বড়ইটা আমি উঠিয়ে আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি একটি বড়ই মুখে দিয়েছিলাম। তখন স্বামী বলতেছে, বিবি আমার, ওই যে তুমি একটি বড়ই যে মুখে দিয়েছ, ওইটা তোমার হক ছিল না, অধিকার ছিল না, তোমার প্রতিবেশীর গাছের তোমার চালের উপরে এসেছে, বলে ওই বড়ই ভক্ষণ করার কারণে তোমার সন্তানের উপরে একটা প্রভাব পড়েছে, বলে সেই জন্য তোমার সন্তান আজকে আমি বাজারে যাওয়ার পথে অন্যের গাছ থেকে একটি ফল ছিঁড়ে মুখে দিয়েছে। তাই হারাম খাবারের একটা প্রভাব এটা পড়বে। এজন্য আল্লাহ রাসূল বলছে যে বাচ্চাদেরকে যে কোনো অবস্থাতেই এই ধরনের হারাম খাবার থেকে বাচ্চাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে, হাদিসের ভাষ্য হলো এমন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের 7 বছর হবে তখন 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ দাও। কত বছর বয়সে? 7 বছর বয়সে। ওয়া হুম অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর বয়সে তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, তোমার সন্তান নামাজ না পড়ার অপরাধে তাদেরকে তোমরা বেত্রাঘাত করো।
তাহলে 7 বছর বয়সে যদি নামাজের আদেশ দিতে হয়, আদেশ করতে হয়, তাহলে আপনার সন্তানকে নামাজের যেই 4টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, সানা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলো কত বছর বয়সে শিখাতে হবে? 7 বছর বয়সের আগেই এগুলো শিখাতে হবে। 10 বছর বয়সে যখন নামাজ না পড়ার অপরাধে যখন তাকে আপনি বেত্রাঘাত করবেন, তখন আপনি আপনার সন্তানের উপরে জুলুম করলেন। নামাজ না পড়ার অপরাধে সন্তানকে যখন আঘাত করবেন, কারণ সন্তানকে তো আপনি 7 বছর বয়সের আগেই ইলমে দ্বীনের জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান বলে 4 রাকাত নামাজ পড়তে পারে, বিশুদ্ধ 4টা সূরা তাকে আপনি শিক্ষা দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়ায়ে কুনুত, বলে এই সমস্ত বিষয়গুলো আপনার সন্তান আপনার কাছে দায়িত্ব, আপনার সন্তান আপনার কাছে এই হকগুলো পাবে। এই হক থেকে বঞ্চিত করে 10 বছর বয়সে তাকে আপনি আঘাত করার কোনো অধিকার আপনাকে দেয় না ইসলাম। এই জন্য সন্তানকে কমসে কম বিশুদ্ধ তেলাওয়াত, আপনার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, সব কিছু হবে, ও সব কিছু করবে, ও প্রত্যেকটা সেক্টর চালাবে, প্রতিষ্ঠান চালাবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, সব কিছু নিয়ন্ত্রণ করবে। কিন্তু তার ভিতরে বলে তাওহীদের শিক্ষা থাকতে হবে, ঈমানের শিক্ষা থাকতে হবে, ইলমি ওহীর জ্ঞান তার ভিতরে থাকতে হবে। যদি ইলমি ওহীর জ্ঞান তার জীবনের প্রারম্ভিক যদি তার ভিতরে ঢুকাইয়া দেন, তাহলে সে কখনো কোনো সেক্টরে চাকরি করলে, কোনো প্রতিষ্ঠানে সে কোনো দুর্নীতি করবে না, তার দ্বারা কোনো অসামাজিক কাজ হবে না, তার দ্বারা কোনো খারাপই হবে না, কমসে কম এতটুকু হবে। আর সবচেয়ে বড় ফায়দা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে 2 রাকাত নামাজ বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য 2টি হাত পেতে রবের কাছে দোয়া করতে পারবে। আর যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখান, তাহলে আপনার সন্তান মারা যাওয়ার পরে কি আমল করবে? কিছু শেখান নাই। এরপর নবীজি বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর বয়স হওয়ার পরে তোমরা তোমাদের সন্তানদের বিছানা আলাদা করে দাও। বড় আফসোসের বিষয়, 14 বছর 15 বছরের ছেলে মেয়ে নিয়ে বাপ মা ঘুমায়। হাদিসে নিষেধ। সব আলোচনা সব জায়গায় করা যায় না, শুধু এতটুকু বলতেছি, সন্তান যখন 10 বছরের উপরে হয়ে যাবে তখন তাদের বিছানা, নবীজি বলছেন যে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে তাদেরকে প্রহার করো, এবং তাদের বিছানা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা তাদের এই আলাদা করে দাও। স্বামী স্ত্রীর একান্ত বিষয়ে যখন তারা মিলিত হবে, ওই সময় যদি এই উত্তেজনার কোনো শরীর বা আপনাদের হাত যদি কোনো ছেলে সন্তানের, এই বালেক সন্তান কাছাকাছি যদি এদের উপরে পড়ে, তাহলে অনেক কঠিন মাসআলা, অনেক কঠিন মাসআলা। এই জন্য তারা বড় হলেই তাদের বিছানাকে আলাদা করে দেন। তো 7 বছর বয়সে নামাজের আদেশ করা, তার পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, বলে আদাবানি রব্বি, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, ভদ্রতা আমাকে শিক্ষা দিয়েছেন, ফা আহসানা তা'দীবি, এবং শুধু উত্তম আদর্শ আর আদব আমাকে শিক্ষা দেন, বলে সর্বোচ্চ আদর্শ, সর্বোচ্চ শিষ্টাচার যেটা আছে, ফা আহসানা তা'দীবি, বলে আমার মহান রব আমাকে সেই শিষ্টাচার আর সেই আদব আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষ্য এটা, আল্লাহ রাসূলের কথা এটা। আজকে আমাদের ভিতরে আজকে ইলমি ওহীর জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, সেই জন্যই তো আজকে আমরা আলেমদেরকে চরমপন্থী মৌলবাদী বলে আজকে গালি দেই। যদি আমার ভিতরে ইলমি ওহীর জ্ঞান থাকতো, যদি খোদা ভীতি থাকতো, আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি আমার ভিতরে থাকতো, তাহলে আমরা আলেমদেরকে চরমপন্থী আর মৌলবাদী বলে গালি আজকে আমরা দিতে পারতাম না। শৈশবে যদি শিষ্টাচার আর ভদ্রতা যদি শিখতো, ভদ্রতা যদি শিখাইতো, তাহলে আজকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তাদেরকে গালি দেওয়ার এই সাহস, এই দুঃসাহস আর কোথাও পেত না। কি বলেন? আলেমদেরকে চরমপন্থী মৌলবাদী বলা। মৌলবাদী কাকে বলা হয়? আইনুদ্দিন আল-আজ রহমতুল্লাহ আলাইহি বলে নাই যে সত্যের পক্ষে কথা বলি বলে আমি মৌলবাদী।
জন্মের পরে কানে আজান তুমি শোনোনি, মৌলবাদী ছাড়া তুমি হওনি। আমি বিদ্রোহী, আমি বিপ্লবী, আমি মৌলবাদী, আমি জঙ্গিবাদী। তোমার জন্মের পরে যদি আজান দিয়ে থাকে তাহলে তুমিও মৌলবাদী। আগে বোঝো মৌলবাদী কাকে বলে। মৌলবাদী আর চরমপন্থী বিষয়গুলো এক নয়। এই জন্য কথাবার্তা বললে হিসাব করে বলতে হবে। এই জন্য সন্তানকে উত্তম শিষ্টাচার, হাদিসের মধ্যে আসছে যে নিজের সন্তানকে উত্তম শিষ্টাচার, আদব কায়দা বলে শিক্ষা দেওয়া, বলে এর চাইতে উত্তম আর কোন সদগাই পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা শিক্ষা দিবেন। ও এই শিষ্টাচারের উপরে, দিনের উপরে যতদিন ইস্তেকামত থাকবে ততদিন আপনি সদগা হিসাবে আপনি এই সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে সন্তানের অধিকার হলো সন্তানকে সুন্নতে খতনা করিয়ে দেওয়া। সুন্নতে খতনা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমরা অনেকে মনে করি, বিভিন্ন ডক্টর বলে যে খতনা না করাইলে শিশুদের অসুখ বিসুখ হয়, রোগ ব্যাধি হয়। ভাই, আমরা সন্তানকে সুন্নতে খতনা করাবো সুন্নত হিসাবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো এই খতনা করা। আশারুম মিনাল ফিতরি, 10টা ফিতরাত, 10টা সুন্নত বলে এটা সকল নবীদের কাছে ছিল। অন্য হাদিসের মধ্যে আসছে আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়াত তাতুরু আসওয়াকু আন নিকাহু। প্রত্যেকটা নবীর 4টা সুন্নত ছিল। লজ্জা, প্রত্যেকটা নবীর 4টা সুন্নত ছিল। লজ্জা মানে হায়া তো আমাদের থেকে উঠেই গেছে। লজ্জা, শরম, হায়া তো আমাদের থেকে উঠেই গেছে। নবীজি বলতেছেন যে হায়া এটা নবীর সুন্নত। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ লজ্জা করা। নবীজি বলছেন ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করো। আজকে লজ্জা নাই বলে তো আজকে মানুষ যা ইচ্ছা তাই করছে। লজ্জা নাই বলে আজকে যেভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করতেছে। দেখেন না ছেলে মেয়েদের অবস্থা। ছেলেদের প্যান্ট পরার কথা ছিল হাঁটুর নিচে, ছেলেরা মারো হাফ প্যান্ট পরা করে। মেয়েদের দরকার ছিল পর্দায় আবৃত হওয়া, তারা স্যান্ডেল গেঞ্জি পরা করে, তারা গেঞ্জি পরা করে, টি শার্ট পরা করে। ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। নবীজি বলছেন যখন তোমার লজ্জা বিলুপ্ত হয়ে যাবে তখন তোমার যা ইচ্ছা তুমি তাই তখন তোমার মনে করতে মন চাইবে। আর সেওয়াকু মেসওয়াক করা নবীদের সুন্নাত ছিল এটা। আর নিকাহ, বিবাহ করা, ইসলামে কোনো বৈরাগ্য নাই। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করা। যাই হোক, এই সুন্নতে খতনা এটাও সুন্নত। এটা ডাক্তার বলছে রোগ ভালো হবে, সুস্থ থাকবে, হ্যাঁ বলে ডাক্তারের কথা অনুযায়ী করবো না। নবীর সুন্নত হিসাবে এই আমাদের ছেলেদেরকে, আমাদের নাতি নাতকুর, আমাদের অধীনস্থ যারা আছে বলে সুন্নতে খতনা হিসাবে, সুন্নত হিসাবে এটা করাবো। সর্বশেষ সন্তান যখন সাবালেগ হয়ে যাবে তখন তাদেরকে বিবাহ করে দেওয়া। সন্তান সাবালেগ হলে বিবাহ করে দেওয়া, মেয়ে সাবালিকা হলে তাদেরকে বিবাহ করা। ইতিপূর্বে 50 মিনিট লম্বা আলোচনা করেছিলাম। সন্তান বালেগ হয়েছে, মেয়ে সাবালিকা হয়েছে, তাদেরকে বিবাহ করাইতেছেন না। মেয়ের বয়স 35-40 হয়ে গেছে, বিবাহ করাইতেছেন না। এই ছেলে এই মেয়ে যত অপকর্ম করবে, যত গুনাহ করবে, বলে এই সব গুনাহ আপনি পিতা হিসাবে আপনার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। সন্তান তো পাবেই। এখন হাদিস বলার সময় নাই, শুধু সংক্ষিপ্ত বলে গেলাম। এজন্য আমার সন্তান 40,000 টাকা বেতন পাবে, চাকরি করবে, এরপরে তাকে বিবাহ করাবো সেই আশায় বসে আছেন। সন্তানের বয়স 35-40 হয়ে যাচ্ছে, বিবাহ করাইতেছেন না। এই সন্তান যত অপকর্ম করবে, যত গুনাহ করবে, যত বেবিচারে লিপ্ত হবে, সব গুনাহ আপনি পিতা হিসাবে আপনার কাছে ঝুলিয়ে দেওয়া হবে। আর আপনি মনে করেন মেয়ে তো এখনো বয়স, অনার্স মাস্টার শেষ করে, ওই এখনো তো ছোট, ওই লেখাপড়া শেষ করলে, গ্রাজুয়েশন হইলে, এরপরে চাকরি বাকরি হইলে একটা ছেলে দিকে বিবাহ সাজিয়ে দিব। খবরদার, খবরদার, আমার দায়িত্ব আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের বিষয়। তাহলে সর্বশেষ আজকের বিষয়গুলো শোনেন। একজন সন্তান তার মা এবং বাবার কাছে যে হক, যে অধিকারগুলো পাওনা, সেই অধিকারগুলো যদি আমরা পালন করি তাহলে দায়িত্ব থেকে আমরা
মুক্ত হব। আর যদি দায়িত্বগুলো পালন না করি, কিয়ামতের কঠিন ময়দান আপনি হাজী সাহেব প্রথম কাতারে এসে তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজ পড়েন, হাসরের ময়দানে ধরা খাবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় অমুক হাজী সাহেব, অমুকের ছেলে অমুক। আজকে আপনি জাহান্নামের কাঠগড়ায় আপনার মেয়ে, আপনার ছেলে আসামি আপনাকে খোঁজ করতেছে, আপনি হাজী সাহেব সেখানে জবাব দিয়া এরপর আপনাকে জান্নাতে যেতে হবে। এক কদম সামনে যাওয়ার কোনো অগ্রসর নাই। তখন সন্তান, ওই মার সন্তান, ওই পিতার সন্তান বলবে, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। কোথায় সেই বাবা, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছিলাম, যথা সময়ে নামাজের তালিম দেয় নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, আল্লাহর বিধি বিধানের কথা বলেন নাই, আল্লাহ হালাল হারামের কথা বলেন নাই, তাদেরকে আজকে আমাদের পায়ের পদতলে দাও, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া এরপরে আমরা জাহান্নামে যাই। বাবা হওয়া বড় সহজ, তাদের দায়িত্ব, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা বড় বড় কঠিন। এজন্য পিতার সর্বপ্রথম কাজ হলো সুন্দর আদর্শবান একজন মা, একজন মহিলা, একজন স্ত্রী বিবাহ করবে। এরপর সন্তান গর্ভে আসার সাথে সাথেই স্ত্রীকে এক লোকমা হারাম খাবার খাওয়াবে না। আর মায়ের কাজ হলো সন্তান গর্ভে আসার পরে বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা, নেক আমল করা, তসবিহ তাহলিল জিকির আজকার করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান একামত দেওয়া, এরপরে তাহনিক করা, সপ্তম দিন মাথা মুন্ডন করা, এরপরে সুন্দর অর্থবোধক নাম রাখা, সপ্তম দিন আকিকা করা। বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ করা। 10 বছর বয়সে নামাজ না পড়া অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিছানা পৃথক করে দেওয়া, তাদেরকে দিন শেখানো, এরপরে তাদেরকে সুন্নতে খতনা করিয়ে দেওয়া। সর্বশেষ যখন তারা বালেগা হবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া। এই হলো সন্তানের হক।